গেল ৫ মাসে দেশের ব্যাংক খাত সহ অর্থনীতিতে সৃষ্টি হওয়া আতঙ্ক অনেকটাই কেটে গেছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। অগাস্টে বিদেশিদের $৩.৮ বিলিয়ন পাওনা পরিশোধের যে চাপ ছিল তাও সামলে ওঠা গেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শেখা। গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মাহাদি সেকেন্ডারি রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে সরকার পতনের পর সবচেয়ে বেশি চাপে পড়ে দেশের ব্যাংক খাত। সেই সঙ্গে দুর্বল রিজার্ভের কারণে চাপে পড়ে দেশের অর্থনীতিও। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানালেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কঠিন ছিল অর্থনীতির চাপ সামলে নেওয়া। আতঙ্ক কেটে গেছে। অন্তত খুব ভালো অবস্থানে না যেতে পারলেও আমরা বলতে পারবো যে খারাপ অবস্থানটা থেকে আমরা ফিরে আসতে পেরেছি, আরো খারাপ হবে না। $3.8 বিলিয়ন ওভারডিউ প্রায় সবটুকুই কিন্তু পরিশোধ করা সম্ভব হয়েছে। বাংলাদেশ সরকার পেরেছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। তিনি জানান, এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা, আর তা বাস্তবায়নে প্রয়োজনে বাড়বে নীতি সুধার। আগেও মূল্যস্ফীতি বাজারে ছিল, তারপরেও আমাদের নীতি সুধার আমাদেরকে বাড়াতে হয়েছে, 2 দফায় বাড়ানো হয়েছে। এবং সামনে এই ডিসেম্বর মাসে আমরা আশা করছি যে মূল্যস্ফীতি কিছুটা কমে আসবে। যদি না আসে সেক্ষেত্রে আমাদের এই বাড়া কিন্তু অব্যাহত থাকবে। এ সময় তিনি আরও জানান, ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করার প্রক্রিয়া চলমান আছে। সাথে দুর্বল ব্যাংকগুলোর প্রকৃত চিত্র খতিয়ে দেখতে নিরীক্ষা শুরু হয়েছে। ডলার রেট বেড়েছে, তার সঙ্গত কারণ ছিল। আপনারা ইতিমধ্যে জানেন যে কি কারণে ঘটেছে। ব্যাংক এখন রিজলিউশন ফ্রেমওয়ার্ক নামে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করছে, যেখানে বোঝা যাবে যে ব্যাংকগুলোর আসলে কিভাবে তাদেরকে এই প্রবলেমটা রিজলভ করা যাবে। একটা টুলস হিসেবে মার্জারও আসতে পারে। এ সময় জানানো হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের এমডিদের বিদেশ যাওয়ার আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নেয়ার বিধান এখন আর কার্যকর নেই। এ কারণে নিরীক্ষা চলা 6টি ব্যাংকের এমডিরও বিদেশ যেতে বাধা নেই। কিন্তু তাদেরকে ডাকলে তাদের জন্য আশা পায়। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।